মেডিকেলে মার্শাল আর্ট, ডাক্তাররা জীবন দান করেন। আবার এই জীবন দান করার সময় অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে তাদের কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হয়। একাধিক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য, আত্মরক্ষার জন্য তারা নতুন এক দাওয়াই বের করেছেন, মার্শাল আর্ট। কিভাবেই বা ডাক্তাররা এই মার্শাল আর্ট শিখে উপকৃত হচ্ছেন তার সবকিছু আমরা আমাদের আলোচনা করব। এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন, আসুন তাদের সঙ্গে পরিচয়টা সেরে নিই। যিনি ইনিশিয়েটিভ নিয়ে এই ডাক্তারদের মার্শাল আর্ট শেখানোর ব্যাপারটা শুরু করেছিলেন, ডক্টর দৈবায়ন বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, এনআরএস এর ডেপুটি সুপার। এবং অবশ্যই রয়েছেন ডক্টর সিদ্ধার্থ চক্রবর্তী, উনি কেপিসি মেডিকেল কলেজের প্রিন্সিপাল। আপাতভাবে হয়তো আপনাদেরও মনে হচ্ছে যে আত্মরক্ষার জন্য এই ব্যবস্থা, কিন্তু তার সঙ্গে আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো মার্শাল আর্ট শেখাচ্ছে ডাক্তারদেরও। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের শিখতে হবে মার্শাল আর্ট। দ্রুত এই মর্মে নির্দেশিকা জারি করতে চলেছে স্বাস্থ্য ভবন। আর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে দায়িত্ব নিয়ে ঘোষণা করেছেন দেবাশিস ভট্টাচার্য। শুধু রাজ্যই নয়, চলতি মাসের 15 তারিখ থেকে এইমসে চালু হচ্ছে চিকিৎসকদের তাইকোন্ডো প্রশিক্ষণ। হাসপাতালে চিকিৎসকেরা একতরফা মার খাবেন তা নয়, এবার আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে স্বাস্থ্য ভবন। শুরুটা হয়েছিল নীলরতন সরকার মেডিকেল কলেজে। এনআরএস হাসপাতালে অধ্যক্ষ থাকাকালীন সেখানে তাইকোন্ডো প্রশিক্ষণের ব্যবস্থা করেন দেবাশিস ভট্টাচার্য। বিষয়টি জুনিয়র ডাক্তারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার এনআরএস এর মার্শাল আর্ট মডেল চালু হতে চলেছে গোটা রাজ্যে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে দায়িত্ব নিয়েই এই ঘোষণা করেছেন দেবাশিস ভট্টাচার্য। শুধু চিকিৎসকেরাই নন, প্রশিক্ষণ নেবেন নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও। দেবাশিস বাবুর বক্তব্য, ডাক্তার বাবুরা একতরফা মার খেয়ে যাবেন, এটা চলতে পারে না। আত্মরক্ষার জন্য শারীরিকভাবে সক্ষম হতে হবে সকলকেই। আমরা মনে করে নিচ্ছি ডাক্তার আমার শত্রু, আর একজন ডাক্তারও ভয় পাচ্ছে এই পেশেন্ট পার্টি আসছে আমায় মারবে না তো। মারামারি করার জিনিস নয়, মারামারি প্রিভেনশনের জিনিস ফার্স্ট অফ অল। তবুও যদি কেউ আমায় মারতে আসে, আমরা কিন্তু শহীদ হতে আসিনি, আমরা কিন্তু এইটুকু প্রোটেকশন আমরা এক্সপেক্ট করি। শুধু কি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে চিকিৎসক নার্সদের তাইকোন্ডো প্রশিক্ষণ? না, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার বৈঠকেও রাজ্যের তরফে এই প্রস্তাব দিয়েছেন নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। প্রস্তাব মনে ধরেছে দিল্লির এইমসের। 15ই মে থেকে এইমসেও চালু হচ্ছে চিকিৎসকদের তাইকোন্ডো প্রশিক্ষণ। এমসিআই অর্থাৎ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার সবুজ সংকেত মিললে ভবিষ্যতে এমবিবিএস এর পাঠ্যক্রমে ঢুকতে পারে মার্শাল আর্ট ট্রেনিং। আমাদের দেখা দেখি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই 15 তারিখ থেকে শুরু করবে। তার দেশের 1 নম্বর কলেজ সেটা ভাবছে কিন্তু এনআরএস এর পরে। কাজে বক্তব্য যে আমার যে চিন্তা ভাবনা সেটা গোটা ভারতবর্ষ নিতে যাচ্ছে। প্রাইমারি এটা দিলেই অনেকটাই হবে, তারপর আমরা ভাববো আর নতুন কিছু যদি ভাবা যায়। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় আক্রান্ত হয়েছেন চিকিৎসকেরা। তাইকোন্ডো প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষার বার্তা দিতে চাইছেন তারা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, কলকাতা। আমি প্রথমে ডক্টর বিশ্বাসের কাছে আসি। ডক্টর বিশ্বাস, শুধুই কি আত্মরক্ষা, নাকি এই মার্শাল আর্ট শেখার আরো বেশ কয়েকটা দিক রয়েছে, বেশ কয়েকটা উদ্দেশ্য রয়েছে? মার্শাল আর্ট স্পেশালি আমরা যে তাইকোন্ডো শুরু করেছি এখানে এনআরএসে, সেটা আমাদের তরফ থেকে শুরু হয়েছে স্ট্রেস ম্যানেজমেন্ট, আত্মসংযম, আত্মবিশ্বাস এবং সর্বশেষে যেটা হয়, যেটা সেলফ ডিফেন্স তো আছেই, সমস্ত মার্শাল আর্টের একটা পার্ট সেলফ ডিফেন্স। তাছাড়াও প্রচুর বড় ব্যাপার এটা। তো সেই দিক থেকে আমরা শুরু করেছি এনআরএসে। এর সাথে সাথে রামকৃষ্ণ মিশনের ভ্যালু এডুকেশন সিস্টেমও কিন্তু আছে। শারীরিক এবং মানসিক এই দুটো দিকই আমরা স্ট্রং করার চেষ্টা করছি স্টুডেন্ট এবং সবাইকেই, আমাদের স্বাস্থ্যকর্মী, স্টুডেন্ট, চিকিৎসক, শিক্ষক চিকিৎসক যারা তাদের সবাইকেই। নিঃসন্দেহে এটা অভিনব পদক্ষেপ। ডক্টর চক্রবর্তী, আপনার কি মনে হয় যে এই মার্শাল আর্ট, এই তাইকোন্ডো প্রশিক্ষণ যদি নেওয়া হয়, তাহলে চিকিৎসক এবং রোগী বা রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে যে সম্পর্ক থাকে, অনেক সময় যে সম্পর্ক অবনতি আমরা দেখেছি, কোথাও সেই কমিউনিকেশন লেভেলটা অনেকটা ঠিক হবে? নিঃসন্দেহে। দেখুন, আমি একটু অন্য দিক থেকে দেখব। আজকেই আমাদের নিট পরীক্ষা হলো ডাক্তারিতে ভর্তির জন্য, এবং সেখানে সারা দেশে 11,35,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে সফল হবেন এবং ভর্তি হবেন 53,333 জন। তাদের সবার চোখে একটা স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নটা যা দিন আসছে সেটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে।
আপনারা একটু ছবি দেখালেন, আমরা সবাই জানি যে জিনিসটা চলছে এখন। আজকে কাগজে আছে ভগবান গোলায় একজন ডাক্তার মার খেয়েছেন। কেন না? তিনি খুব ভালো চিকিৎসা করেন, রুগীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, সেই জন্য সেই সরকারি হাসপাতালে প্রচুর রুগীর ভিড় হচ্ছে। তাই জন্যে সেইখানে যে নার্সিংহোমগুলো, আমি কাগজে পড়ে যা দেখলাম, যে নার্সিংহোমগুলো তাদের ব্যবসা মার খাচ্ছে, সেই জন্যে এই ভালো কাজ করেন বলে ডাক্তারকে পেটানো হলো। আজকের খবর, কয়েকদিন আগে, দিন 10-15 কাগজ পড়ে আটকে উঠেছিলাম, এও সম্ভব কি না? কোথাও কোনো একটা ছোট হাসপাতালে একজন ডাক্তার ডেলিভারির সময় বাচ্চার মুন্ডু ছিঁড়ে বের করে এনেছেন। বিভৎস, ভাবা যায় না, হলো কি করে? তারপরে কিন্তু খবরটা জানা গেল, সেটা হচ্ছে যে বাচ্চাটার ইন্ট্রা ইউটেরাইন ডেথ হয়েছিল, এবং সেই জন্য যদি সেটা ভেতরে থাকে তাহলে তার জন্য সেপটিক হয়ে, সেপসিস হয়ে মা মারা যাবেন। মার জীবন বাঁচানোর জন্য উনি এই অপারেশনটা করেছিলেন। আমি যখন MBBS পড়েছিলাম তখন আমাদের শিখতে হয়েছিল। তিনি সেটা অ্যাপ্লাই করেছেন, রোগীর জীবন বাঁচিয়েছেন। এইরকম একটা ভালো কাজ উনি করলেন, একটা লোকের জীবন বাঁচালেন, কিন্তু তাকে পেটানি খেতে হলো, বাচ্চার মুন্ডু বের করে ফেলেছে বলে। ডিক্যাপিটেশন যেটা করা হয়, ডিক্যাপিটেশন যেটা করা হয়, কিন্তু তাকে মার খেতে হলো। এই যে ব্যাপারটা, এই যে ডাক্তার পেটানোটা এখন একটা কি বলবো সোশ্যাল পাস টাইম হয়ে উঠেছে, এবং সেটা আমাদের একার নয়, আমার পুরো দেশে সর্বত্র বিভিন্ন জায়গায়, আপনি অন্ধ্র বলুন, আপনি গুজরাট বলুন, ইউপি বলুন, হরিয়ানা বলুন, বিভিন্ন স্টেটে আপনার কাগজে দেখছেন যে এই জিনিসটা ঘটছে। করছে তো দুষ্কৃতীরা, কিন্তু দুষ্কৃতী যারা, তাদের প্রথম মানে যারা প্রফেশনালি তাদের মোকাবেলা করেন, আমাদের পুলিশ ফোর্স, তাদের হাতে আত্মরক্ষার অস্ত্র থাকে। কিন্তু এই দুষ্কৃতীদের মোকাবিলা করতে হচ্ছে একটা সিঙ্গল ডাক্তারকে, যার অস্ত্র বলতে একটা স্টেথো। ফলে সাধারণভাবে ডাক্তাররা কিন্তু আজকে খুব ভীত। এটা মনে করবার তো কোনো কারণ নেই যে ডাক্তাররা অন্য জায়গার অন্য জিনিস, আপনার আমার মতো মানুষ তারা, মানে এটা ডাক্তারদের একটা কনফিডেন্স বিল্ডিংও করবে নিঃসন্দেহে। এটা আমি জানি, তাইকোন্ডো জানি, কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করব, মানে তাইকোন্ডো শেখা, উনি বলছেন আত্মরক্ষা এবং অবশ্যই একটা সেলফ ডিফেন্স, একটা কনফিডেন্স বিল্ডিং হবে, কিন্তু সেক্ষেত্রে রোগীর পরিবার যদি তারা এরকম মারমুখী হয়, সেখানে ডাক্তার এরকম মার্শাল আর্ট প্রয়োগ করছেন তার বিপক্ষে, মানে এটা একটা ডাক্তারদের একটা সো কল্ড ইমেজ আছে কোথাও, সেই ইমেজটাকে কি ভেঙে দেবে নাকি এটা অন্যভাবে ভাবা যেতে পারে? মার্শাল আর্টের প্রয়োগ যেটা বলছেন সেটা কিন্তু মানে হাতে, মানে অ্যাকশন যেটা আর কি আমরা দেখে ব্রুসলির মুভিতে দেখি, যেটা মারপিট করা বা যে কোনো ইয়েতে, এটা কিন্তু তা নয়। মার্শাল আর্টের প্রয়োগ কিন্তু শুধু হাতে নয়, আমি যদি কমিউনিকেশন ভালো করতে পারি, কনফিডেন্টলি পেশেন্ট পার্টির সঙ্গে কমিউনিকেট করে তাকে কনভিন্স করতে পারি, সেটাও কিন্তু মার্শাল আর্টের প্রয়োগ। যদি আমি কনফিডেন্ট হই, আমি ডেফিনেটলি 5টা লোককে আমার যে চিন্তাধারা, আমার যে বিলিফ, সেটা আমি অবশ্যই বোঝাতে পারবো। এটাই হচ্ছে আমাদের মানে কনসেপ্ট এটা শুরু করার পেছনে। আপনি এনআরএস এ শুরু করেছিলেন, দেবাশিস ভট্টাচার্য ছিলেন স্যার, মানে অ্যাকচুয়ালি তখন প্রিন্সিপাল ছিলেন, এখন ডিএমই স্যার। স্যারের পেট্রোনেজ ছাড়া এটা হতো না। মানে হয়তো আইডিয়াটা ইনিশিয়ালি আমার মাথায় এসেছিল, কিন্তু এটা স্যারকে বলার পরে স্যারই এটা ইনিশিয়েট করেন। কতটা সফল হয়েছে? সফল বলতে গেলে তো এনআরএস এর ডেফিনেটলি সফল হয়েছে, পুরোটাই সফল হয়েছে, এবং আরও এগোবে। স্যারের প্রচণ্ড উৎসাহ, ডিএমই স্যার ডিএমই হওয়ার পরপরই প্রস্তাব দিয়েছেন এমসিআই এর কাছে, এবং সেটা তো ভারতবর্ষের জন্য, গোটা রাজ্যতন্ত্র তো না। আপনাদের যে টাফ শিডিউল থাকে, সেটাকে কাটিয়ে যে পরিমাণ রোগী আসে সরকারি হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোতে, মানে সেটাকে কাটিয়ে এই জিনিসটা শেখা সম্ভব? 100 বার সম্ভব। দেখুন, একটু আগেই আপনারা দেখাচ্ছিলেন মাননীয় ডিএমই সাহেব যে বক্তব্যটা রেখেছেন, যে ডাক্তাররা এখানে শহীদ হতে আসেনি, একদম পরিষ্কার কথা। এইখানে আমাদের খুব অদ্ভুত লাগে যে আপনি যেটা বললেন যে ডাক্তারের একটা ইমেজ আছে। ইমেজ কি? তারা যে রক্ত মাংসের মানুষ, এইটা আপনারা ভুলে যান। রুগী ভালো হলে এরকম ভগবান, আর যদি মনে হয় যে না, যা ভেবেছিলাম তেমন তো চিকিৎসা হলো না, মারবাটাকে, তখন শয়তান হয়ে যায় ডাক্তার। এই তো হচ্ছে ইমেজ, তা নয়। আপনি বলুন দেখিনি, একজন যত কোর্ট কেস হয় বিভিন্ন কোর্টে, দুপক্ষ দুজন উকিল আছেন বা দুটো গ্রুপের উকিল আছেন, একটা গ্রুপ তো হারছেন। আপনি কখনো শুনেছেন যিনি হেরে গেলেন তিনি তার উকিলকে গিয়ে পেটাচ্ছেন? শোনেননি।
কিন্তু যদি চিকিৎসা করতে এসে মনে হয় যে চিকিৎসাটা বোধহয় ঠিক হলো না, ধরে আগে পিটিয়ে নে, এই জায়গাটায় আমরা চলে গেছি। হ্যাঁ, এক্ষেত্রে বোধহয় ডাক্তারদের দায়িত্বটা অনেক বেশি থাকে, মানে ডাক্তার ছাড়া সমাজ চলতেই পারে না, এবং উকিলের থেকেও বেশি ডাক্তার। কিন্তু তার মানে তো এই নয় যে তাকে মেরে একটা হাতে সুখ করে নেওয়াটা সমাজের দায়িত্ব। বিভিন্ন জায়গায় সফট টার্গেট হতে আছে একেবারে। এটা সত্যি এই মার্শাল আর্ট কতটা ডাক্তারদের আত্মরক্ষার জন্য সত্যি সুবিধাজনক হচ্ছে, কতটা ফলপ্রসূ হচ্ছে তাদের জন্য, আলোচনায় ফিরবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা।